मोहम्मद इरफान के तार परिचय की ये वीडियोटा शेष पर्यन्त देखते थाकुन। बात करता हूँ कि तुम्हारी फाइलों में मेरे गांव का मौसम गुलाबी है, मगर ये आंकड़े झूठे हैं और ये दावा किताबी है और इन्हीं शब्दों में पूरी व्यवस्था है। सर, जो कानून जो आप बनाते हैं अगर वो जमीन पे नहीं है तो ये फाइलों में है, जो गुलाबी गुलाबी दिखा रहा है। सर, मैं कल राहुल गांधी जी से मिला और आप जैसे सर मुझे पिछले 10 सालों से जानते हैं, कुछ लोगों के लिए इरफान एक नया कोई चीज है। आज आमी आलोचना करब मोहम्मद इरफान के निये। मोहम्मद इरफानेर की परिचय, केन मोहम्मद इरफान एत आज भारतवर्षे भाइराल। मोबाइल खुललेई मोहम्मद इरफान के देखते पाबेन। की कारणे, तार मध्य की एमन आछे जे आज से एत भाइराल हच्छे, এই নিয়ে আলোচনা করব। আমি ইরফানের এই গত দুদিন ধরে শুধু ইরফানের ভিডিও দেখছি যে এর মধ্যে কি আছে, কি বলছে, যে এর কথার এত ওয়েট, এত দম কেন? কারণ ইরফান মাটির কথা তুলে ধরছে, নিজের যে শ্রেণী থেকে উঠে আসছে তাদের কথা সমাজে তুলে ধরার চেষ্টা করছে এবং তিনি বোঝানোর চেষ্টা করছে যে খাতা কলমে যেটা লেখা আছে সেটা কিন্তু বাস্তবে নেই, বাস্তবে অন্য চিত্র। যারা ভাষণ দিচ্ছে তারা কিন্তু বাস্তবে সেটা দেখতে পাচ্ছে না, বাস্তব অন্য কথা বলছে। খাতা কলমে যেটাকে উন্নত দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, উন্নতি দেখাচ্ছে, বাস্তবে কিন্তু গ্রাউন্ড জিরো, বাস্তবে তার কোনো কিচ্ছু নেই। মোহাম্মদ ইরফান তিনি বিভিন্ন ইন্টারভিউয়ে তিনি তার কথা তুলে ধরছেন। কয়েকটা কথা আমার মনে ধরে গেল, যেটা না বললেই নয়, আপনাদের সঙ্গেও শেয়ার করাটা দরকার আছে। প্রথম শুরুটা হয়েছিল সিজেপি আন্দোলনের যন্তর মন্তর থেকে। তিনি কিন্তু যন্তর মন্তরে গিয়েছিল এমনটা নয়, এর আগেও আন্না আন্দোলনেও গিয়েছিল, কৃষক আন্দোলনেও গিয়েছিল, দিল্লিতে যে কুস্তিগিরদের আন্দোলন হয়েছিল সেখানেও গিয়েছিল, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও গিয়েছিল। মোহাম্মদ ইরফান একটা আলাদা লেভেলের মানুষ, আলাদা চিন্তাধারা তার। সে সমাজের কথা, বঞ্চিতদের কথা, শ্রমিকদের কথা, অসংগঠিত শ্রমিকদের কথা তুলে ধরতে চায়, সমকাজের সমবেতনের কথা তুলে ধরতে চায়। ইরফান লালন টপ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিল, তার ইন্টারভিউ নিয়েছিল রজত পণ্ডিত। রজত পণ্ডিত খুঁজে পেয়েছিল তার মধ্যে এক অদৃশ্য প্রতিভা আছে, যে স্কুলের গণ্ডি দেখেনি, যে স্কুলে কোনোদিন পা দেয়নি, অথচ বড় বড় হিন্দি সাহিত্যের কবিতা তার মুখস্থ, সংবিধানের প্রস্তাবনা তার মুখস্থ। প্রস্তাবনা মুখস্থ বললে ভুল হবে, সংবিধানের প্রস্তাবনায় কি আছে সেটা তার নিজের মধ্যে ধারণ করে নিয়ে সে নিজের মতো করে বুঝিয়ে বলছে। এইটাই সবথেকে বড় বিষয়। এবং বড় বড় পন্থী, বড় বড় কবিতা সে অনর্গল বলে যাচ্ছে। ঋষি মনীষীদের, আমাদের দেশের সংগ্রামীদের জীবনী, তাদের বাণী অনর্গল বলে যাচ্ছে, কিন্তু সে লিখতে পারে না, সে পড়তে পারে না। সে কিভাবে পড়াশোনা করছে? মাত্র গুগল দেখে, গুগলকে প্রশ্ন করে, গুগল যেটা উত্তর দেয় সেটা শুনে। সন্দেহ হলে আবার বলে আপনি এটা ঠিক বলছেন তো, গুগল উত্তর দেয়, সেইগুলোই অনর্গল তার মাথার মধ্যে গেঁথে দিয়েছে, সেইগুলোই বলছে। সব থেকে অবাক লাগলো রাহুল গান্ধী যখন তার বাড়িতে গেল, সিকিউরিটির কারণে যে রজতের মাইকে ক্যামেরায় ইন্টারভিউ দিয়ে মোহাম্মদ ইরফান ভাইরাল হলো, তাকে যখন সিকিউরিটিরা আটকে দিচ্ছে, তখন ইরফান বলছে রজতকে ছেড়ে দিন, রজত ছাড়া আমি শূন্য, রজতকে ছাড়ুন। রজতকে ডেকে নিচ্ছে। এছাড়া বিভিন্ন ইন্টারভিউ বলছে আমি যে কথাগুলো বলছি আমার জন্য বলছি না, আমার উন্নতির জন্য বলছি না, আমি সবার জন্য বলছি, আমার জন্য বলছি না, আমি সবার জন্য বলছি। এছাড়া উনি বলছেন যে এই দেশ আমাদের মতো গরিব মজদুররা লুটেনি, লুটেছে বড় বড় রাজনৈতিক নেতারা, বড় বড় ব্যবসাদাররা, বড় বড় শিক্ষিত রাজনৈতিক নেতারা, পুঁজিবাদীরা এই দেশটাকে লুট করেছে। গরিব খেটে খাওয়া মজদুর এরা দেশটাকে লুট করেনি। মোহাম্মদ ইরফান দিল্লির সালাম বস্তিতে থাকেন। তার বিভিন্ন কথা আমাকে মুগ্ধ করেছে, তার বিভিন্ন কথাই আমার মন ছুঁয়ে গেছে।
ইন্টারভিউগুলো অনেক দেখলাম, তার প্রত্যেকটা কথার মধ্যে তার মানে ওয়েট আছে। মাটির সঙ্গে মাটির মানুষ, তার কোনো পরিবর্তন নাই। সে একটা কথাই বারবার বলে যাচ্ছে, সাধারণ শ্রমিকদের যেন আরো উন্নতি হয়। তিনি রাহুল গান্ধীর চোখের সামনে, মুখের সামনে বলে দিয়েছে যে আপনি শ্রমিকদের জন্য লড়াই করলে আপনার সঙ্গে, আপনি ক্ষমতার আসার পর যদি এই রকম কোনো দেখতে পাই, আপনারও বিরোধিতা করব। রাহুল গান্ধীর মুখের সামনে বলে দিলেন মোহাম্মদ ইরফান। ইরফান একটা আলাদা চরিত্র, কি বিচিত্র একটা ছেলে, যে বলছে আমি বিয়ে করব না, আমার ধর্মে বিয়ে না করাটা পাপ, একটা সুন্নত, তাও আমি বিয়ে করব না। কেন করব না? বলছে আমার যে চিন্তাধারা, আমার যে কাজ, মানুষের জন্য কথা বলা, একটু রুটির জন্য লড়াই করা, সে যদি আমার সঙ্গে যার বিয়ে হবে, সে যদি এসে আমার কাছে অন্য কিছু চাই, গাড়ি চাই, বাড়ি চাই, তার থেকে এই রকম ঝামেলার থেকে আমি যেটা আছি সেটাই ভালো। আমি মানুষের কথা বলবো, আমার মধ্যে কোনো পরিবর্তন নেই, একদম বস্তিতে থাকে। এবং সব থেকে বড় বিষয়, তার মধ্যে কোনো লুকোচুরি নেই। সাংবাদিকরা গেছে, বলছে সেন উঠছে, বলছে আমার এখানে তো মুরগি থাকে, মুরগির গ্যাস, গুয়ের গ্যাস, তাই এখানে আতর ছড়িয়ে দিয়েছি যাতে আপনাদের কষ্ট না হয়। একবার ভাবুন, এই মোহাম্মদ ইরফান আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ সে স্কুলের গণ্ডি পেরোয়নি, সে স্কুল যায়নি, অথচ এত পন্থী, এত কবিতা, এত সব তিনি কিভাবে বলছে, আসলে তার মনের কথা। সে বাস্তবটা দেখেছে, বিভিন্ন আন্দোলনে গেছেন, সে আন্দোলন থেকে শিক্ষিত মানুষদের কাছ থেকে তিনি শুনেছেন, শিখেছেন, এবং গুগলের সাহায্য নিয়ে সবকিছু তিনি শিখেছেন। সব থেকে বড় কথা, আমরা যারা শিক্ষিত বলে নিজেদেরকে জাহির করি, তারা একটা কবিতা মনে রাখতে পারি না, কিন্তু যে স্কুলের গণ্ডি পেরোয়নি, যে লিখতে পারে না, পড়তে পারে না, সে অথচ শুনে শুনে এইগুলো সব মুখস্থ করে নিয়েছে। একবার ভাবুন এর প্রতিভা কতটা। আর একটা জিনিস ইরফানের মধ্যে লক্ষ্য করলাম, যখন লালন টপ তাদের স্টুডিওতে তাকে ডেকেছে, যখন স্টুডিও ঢুকতে যাচ্ছে, তখন সাংবাদিকদের বলছে আমি জুতো খুলে ঢুকবো, এটা তো মন্দির। কতটা সাদামাটা মানুষ, একবার ভাবুন। দর্শক, মোহাম্মদ ইরফান সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন BM নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। ধন্যবাদ।